তো দেখো আমাদের একটা সমীকরণ দেওয়া আছে 3x² প্লাস 5xy মাইনাস 2y² মাইনাস 16x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল 0। এই সমীকরণটা থেকে আমাদের কি করতে হবে, একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করতে হবে। এখন একঘাত বিশিষ্ট পদ হচ্ছে কোনটা, x এবং y। তো এই xy পদটা বাদ দিতে হবে। xy পদটা বাদ দিতে গেলে আমাদের প্রথমে যে কাজটা হবে, x এর পরিবর্তে আমাদের লিখতে হবে x প্লাস আলফা y প্লাস বিটা। এর দেখো তো x কে x প্লাস y, এক্স প্লাস আলফা এবং ওয়াই কে ওয়াই প্লাস বিটা লিখতে হলে আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এবং ওয়াই যে বিন্দুটা আছে এই বিন্দুটাকে আমাদের এক্স প্লাস আলফা বিন্দুতে স্থানান্তর করতে হবে। এক্স প্লাস ওয়াই বিন্দুতে স্থানান্তর যদি আমরা করি তাহলে আমরা এটা লিখতে পারবো। এটা আমরা গত ক্লাসে শিখছি। তো এখন এটা যদি আমরা কনভার্ট করতে যাই তাহলে দেখো তখন আমাদের সমীকরণটা হবে কি, তাহলে আমাদের সমীকরণটা পাবো আমরা 3x এর x এর পরিবর্তে আমরা লিখবো x প্লাস আলফা, স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম 5, x এর পরিবর্তে x প্লাস আলফা, y এর পরিবর্তে y প্লাস বিটা, এবং দেখো আমাদের -2 y এর পরিবর্তে আমাদের y প্লাস বিটা স্কোয়ার, এবং -6 x এর পরিবর্তে আমরা লিখতে পারি x প্লাস আলফা, সরি আমাদের x প্লাস আলফা হবে। এবং আমরা আরো যেহেতু আমাদের এর পরে আছে কি 3y, তাহলে y এর পরিবর্তে আমরা লিখতে পারি y প্লাস বিটা, এবং আমাদের আছে কত 5 ইকুয়াল 0। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, তো 1 নং সমীকরণ দিলে আমরা কি লিখতে পারবো, দেখো তো এখন এই সমীকরণটা থেকে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারবো x² প্লাস 2 আলফা এক্স প্লাস আমরা লিখতে পারবো আলফা স্কোয়ার প্লাস 5 x এর পরিবর্তে x দিয়ে যদি আমরা y কে গুণ করি তো xy, এরপরে x দিয়ে বিটা কে গুণ করলে আলফা x বিটা, এরপরে আমরা আলফা দিয়ে যদি গুণ করি আলফা y, এরপরে প্লাস আলফা বিটা, এরপরে আমরা যদি 2 ইনটু, দেখো আজ যে আমরা সম্পূর্ণ বিষয়টা বেসিক থেকে শিখতেছি জন্য আমার হয়তো একটু সময় বেশি লাগবে। তো সময় বেশি লাগাটা সমস্যা না, আমরা বেসিকটা নিব। বেসিক নিলে একটা অঙ্ক থেকে আমরা 10টা অঙ্ক এরকম ভাবে করতে পারবো। দেখো 2y² 2y বিটা প্লাস বিটা স্কোয়ার -16x মাইনাস 16 আলফা, এরপরে আমাদের কি প্লাস 3 আছে, প্লাস 3y প্লাস 3 বিটা প্লাস 5। এখন দেখো তো এই সমীকরণটা যেহেতু আমরা এইটা একটা সমীকরণ পাইলাম, এই সমীকরণটা থেকে যেহেতু আমাদের বলছে যে x সম্মিলিত পদ, তো আমরা যখন এটাকে গুণ করে দিব, এখন গুণ করে দেওয়ার পরে যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা থেকে আমরা x সম্মিলিত পদগুলোকে আলাদা করব, y সম্মিলিত পদগুলোকে আলাদা করব। তো এটাকে যদি আমরা গুণ করে নেই x² প্লাস 6 আলফা x প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস 5xy প্লাস 5x বিটা প্লাস 5 আলফা y প্লাস 5 আলফা বিটা -2y² মাইনাস 4y বিটা মাইনাস বিটা 2 বিটা স্কোয়ার -16x মাইনাস 16 আলফা প্লাস 3y প্লাস 3 বিটা প্লাস 5 ইকুয়াল 0। এখন দেখো এইখান থেকে আমরা যদি কমন নিব, এবার আমরা দেখো কমন নিলে আমরা কি পাবো, কমন নিলে আমরা পাবো 3x²। যেহেতু আমরা আমাদের x এবং y সম্মিলিত পদগুলো শুধু কমন নিব, তার মানে আমাদের বাকি যে পদগুলো আছে যা আছে আমরা তাই লিখব। দেখো 5xy, এরপরে আমাদের y নিয়ে আসবো আমরা, y 2y² আমাদের ছিল 2y² থাকবে। এখন দেখো আমরা এখন x সম্মিলিত পদগুলো আলাদা করে নেব। এখন এই যে x নিলাম,
এক্স নেওয়ার পরে দেখো তো আমাদের এক্স সম্মিলিত পদটা যদি আমরা এইখান থেকে যদি এক্স কমন নিই তাহলে আমরা কত পাবো 6 আলফা। এইখান থেকে যদি এই যে এইখান থেকে আমরা এক্স নিলে কত পাবো 5 বিটা। আর দেখো তো কোন জায়গা থেকে এক্স নেওয়া যায়, এই যে এইখান থেকে আমরা এক্স নিতে পারি, তাহলে আমরা কি 16। এরপরে যদি আমরা ওয়াই কমন নেই, এর ওয়াই সম্মিলিত পদ দেখো তো ওয়াই সম্মিলিত পদ কোনটা 5 আলফা ওয়াই। এখন 5 আলফা ওয়াই থেকে যদি আমরা ওয়াই নেই তাহলে 5 আলফা। এরপরে আমাদের আছে কত, এইখান থেকে আমরা নিতে পারি তাহলে মানে ওয়াই, তাহলে 4 বিটা। এরপরে দেখো আর আমরা কোন জায়গা থেকে নিতে পারি বিটা, এই যে 3, তার মানে +3। এরপরে আমাদের যা আছে সব আমরা লিখে দিব। সব আমাদের আছে কত, আর 3 আলফা স্কয়ার, 3 আলফা স্কয়ার। এর পরবর্তীতে কই 3 আলফা স্কয়ার। এরপরে দেখো তো আর কি আমাদের আছে বাকি, 5 আলফা বিটা, 5 আলফা বিটা। এরপরে আমাদের আর কি আছে, -2 বিটা স্কয়ার, -2 বিটা স্কয়ার। এরপরে আমাদের আর কি আছে, -16 আলফা। এরপরে আমাদের আছে +3 বিটা, সরি এই যে এখান থেকে আমরা ওয়াই থেকে কমন নিয়েছি, তার মানে +3 বিটা +5 = 0। তো আমাদের হচ্ছে এটা থাকলো। এখন দেখো তো আমরা যেহেতু যেহেতু আমরা এক ঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করব, তার মানে এক ঘাত বিশিষ্ট পদ এক্স এবং ওয়াই। তো এক ঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করব মানে এক্স এবং ওয়াই সম্মিলিত পদটাকে আমরা লিখে নিব 0। তো এক্স এবং ওয়াই সম্মিলিত পদটাকে যদি আমরা 0 ধরি তাহলে আমরা লিখতে পারবো কত, দেখো আমি এটা মুছে দিলাম, এই পর্যন্ত আমরা এটা রেখে দিব কারণ এটা আমাদের কাজে লাগবে। এর পরবর্তীতে দেখো তাহলে আমাদের x সম্মিলিত পদ কত, x সম্মিলিত পদ আমাদের 6 আলফা +5 বিটা -16 = 0। তো আমরা এখানে 0 নিলাম কেন, 0 নিলাম কারণ x এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে এই পদটা কি 0, তার মানে 0 মানে কি এই পদটা অপসারিত হয়ে গেল। 0 যদি আমরা যোগ করি বা বিয়োগ করি এর কোনো মান নেই, পরিবর্তন হয় না। একইভাবে আমরা এইটা সমান 0 লিখে নিব। এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দেই এবং এইখান থেকে দেখো সরি এইটাকে আমরা দিয়ে নিব 2 নং সমীকরণ, এইটাকে আমরা দিব 3 নং সমীকরণ। এটাকে আমরা 3 দিলাম, এটাকে 2 দিলাম। এরপরে দেখো y 5 বিট আলফা -4 বিটা +3 = 0। দেখো এইটাকে যদি আমরা সমাধান করতে যাই, x এবং আলফা এবং বিটার মান যদি বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে যে কোনো একটা নিয়ে আসতে হবে। এটা আমরা সমাধান করা সবাই জানি, তো আমরা এই সমাধানটা করে নেব। এখন হচ্ছে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমরা লিখতে পারবো এরকম, দেখো 3 × 5, 3 নম্বর সমীকরণ বিয়োগ, যেহেতু আমরা প্রথমটাকে অপসারণ করতেছি, বিয়োগ 5 আমাদের এটা কয় নম্বর, 4 নম্বর সমীকরণ, 4 × 6। এটা যদি আমরা করি, এটা তোমরা করে নিবা, এটা আমি করে দিলাম। এরকম করে করতে হবে, গুণ করে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা আলফা সমান পাবো 1 এবং বিটা সমান পাবো 2। এখন আলফা এবং বিটার মান যদি আমরা এই সমীকরণটাতে বসাই তাহলে আমরা মান পেয়ে যাব। তাহলে আমরা এখন কি লিখবো, আলফা বিটা ইকুয়াল বা আলফা বিটা এর মানটা যদি আমরা 2 এ বসাই, 2 এ বসিয়ে আলফা এবং বিটার মানটা আমরা 2 নম্বরে বসাইলে কি পাবো, দেখো তো 3x² আমাদের যা ছিল তাই, 5xy আমাদের যা ছিল তাই, -2y² প্লাস, এখন দেখো এইটার মান আমাদের 0, এটার মান 0, তার মানে আমরা এটার মান বসাবো। 3 × আলফা এর মান কত পাইছি আমরা 1, 5 আলফা এর মান 1, বিটা এর মান কত পাইছি 2। এরপরে আমাদের আছে কত, -2 বিটা এর মান আমাদের কত 2, তাহলে 2 এর উপরে স্কয়ার, -16 1 প্লাস বিটা এর মান আমরা কত পাইছি 2 + 5 = 0। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, দেখো তো আমাদের এখানে যা ছিল তাই, 3x² + 5xy
তো যেহেতু আমার এটা লিখতে সমস্যা হচ্ছে, আমি উপরে লিখে নিই। তাহলে আমরা কত পাচ্ছি, 3x² যা আছে তাই, 5xy যা আছে তাই, -2y² যা আছে তাই, প্লাস এখন এখানে আমরা কত পাবো 3, এখানে আমরা কত পাবো +10, মাইনাস কত পাবো 4, 2 এর উপরে স্কয়ার করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, -16 +6 +10। এখন দেখো তো এগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 3 আর 13, 13 আর 6 19, 19 আর 5 24, তাহলে 18 আর 6 24। তার মানে এই সম্পূর্ণটার মান আসবে কত তখন, 0। তো এখন আমাদের সমীকরণ, তার মানে 3x² প্লাস 5xy মাইনাস 2y² ইকুয়াল 0। এটাকে যদি আমরা দেই 5 নং সমীকরণ, তাহলে আমরা পাবো ইহাই নির্ণেয় সমীকরণ। ইহাই নির্ণেয় সমীকরণ। দেখো তোমরা খাতায় আরেকবার অঙ্কটা দেখো তো। আমরা প্রথমে কি করছি, আমাদের প্রদত্ত সমীকরণটাকে এক্স আলফা প্লাস বিটা বিন্দুতে স্থানান্তর করে নিছি। স্থানান্তর করে নিলে কি করতে হবে, আমাদের এক্স এর পরিবর্তে বসাতে হবে আমাদের বসাতে হবে এক্স প্লাস আলফা, এবং ওয়াই এর পরিবর্তে বসাইতে হবে ওয়াই প্লাস বিটা। y প্লাস বিটা এবং আলফা এর x এর পরিবর্তে x প্লাস আলফা এবং y এর পরিবর্তে y প্লাস বিটা বসানোর পরে আমরা এটাকে সূত্রে দেওয়ার পরে আমরা যে মানটা পাবো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিছি। ক্যালকুলেশন করে নেওয়ার পরে আমরা কি করছি, x সম্মিলিত যে পদগুলা সেটাকে আমরা নিছি আলাদা এবং y সম্মিলিত পদগুলোকে নিছি আলাদা। এরপরে আমরা x সম্মিলিত x এর যে সহগ, এই সহগটা সমান হবে 0 এবং y এর যে সহগ, এই সহগটা সমান 0, কেননা আমাদের x এবং y কে অপসারণ করতে হবে। তো এবং x এবং y কে অপসারণ করতে গেলে আমাদের কি পাইছি, আমরা x এর সহগ এবং y এর সহগটাকে 0 ধরে নিছি। এরপরে x এবং y এর সহগটাকে ক্যালকুলেশন করে আমাদের মান বসাইতে হবে, কারণ আমরা যে সমীকরণটা পাইছি এই সমীকরণটাতে শুধু আমাদের x এবং y সম্মিলিত পদই নাই, এখানে আমাদের আলফা এবং বিটা সম্মিলিত কিছু পদ আছে। এই পদগুলার মান বসায় আমাদের একটা মান নিয়ে আসতে হবে। এই মানগুলো বসাইতে হলে আমাদের আলফা এবং বিটার মান লাগবে, এবং তাহলে আমরা আলফা এবং বিটার মান ক্যালকুলেশন করে নিয়ে আসলে আমরা কত পাচ্ছি, আলফার মান 1 এবং বিটার মান পাবো 2। আলফা এবং বিটার মান যদি আমরা প্রদত্ত সমীকরণে বসাই দেই তাহলে আমরা আমাদের সমীকরণের মান পাচ্ছি। তাহলে এই ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, যে আমাদের প্রদত্ত সমীকরণ হচ্ছে 3x² 5xy y²। দেখো তো এইখানে আমাদের শুধু x বা শুধু y সম্মিলিত কোনো পদ আছে কি, নাই। তার মানে এখানে আমাদের দ্বিঘাত অর্থাৎ দুইটা পদ সম্মিলিত পদ আছে, তার মানে দ্বিঘাত বিশিষ্ট পদগুলো আছে। তার মানে আমাদের একঘাত বিশিষ্ট পদগুলি অপসারিত হয়ে গেছে। আমরা পরবর্তী ক্লাসে শিখবো একঘাত বিশিষ্ট এবং আমরা পরবর্তী ক্লাসে শিখবো একঘাত মানে xy সম্মিলিত এবং x এবং y অর্থাৎ দুইটা এবং xy সম্মিলিত পদ কিভাবে অপসারিত করতে হয়। অর্থাৎ আমাদের এই সমীকরণটা থেকে যদি বলে যে xy এবং x, y এবং xy সম্মিলিত পদ অপসারণ করো, তাহলে কিভাবে করতে হয়, কোন সূত্রের মাধ্যমে করতে হয়, সেটা আমরা শিখবো। তাহলে আমাদের এই অধ্যায়ের যে কাজ প্রায় 60% হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।